তাকওয়ার ফলাফল 12টা ফলাফল জানবো আমরা। বলেন কয়টা? 12টা। যদি তাকওয়া অবলম্বন করেন 12টা ফলাফল। এক নাম্বার, এর চেয়ে আর বড় ফলাফল কি চান? যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে, যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তাকে ভালোবাসে। মসজিদের মধ্যে আপনি রওনা করলেন, রওনা করার সময় মসজিদের সামনে দেখলেন আরেক মুসলমানের সুন্দর জুতা। আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ময়লা আছে, আমি যদি তার জুতার মধ্যে পাড়া দিই তার জুতার মধ্যে ময়লা লেগে যাবে। আল্লাহকে ভয় করলেন, মুসলমানকে কষ্ট দিলেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, বান্দা আমি তো তোকেই ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন মুত্তাকিদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর, যারা মুত্তাকি আল্লাহ তাদের জন্য আল্লাহর রহমত লিখে দেয়। মুত্তাকিদের জন্য আল্লাহর রহমত। সূরা আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসকে বেষ্টন করে রাখে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। বলেন তাকওয়া অর্জন যারা করে তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেয় কে? যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? এগুলো 2। 3 নাম্বার, যারা মুত্তাকি এর চেয়ে আর বেশি কি জান? তাদের সাথে আল্লাহ থাকেন। তাদের সাথে আল্লাহ থাকেন। সূরা নাহাল 128 নম্বর আয়াত। এই কথাগুলা শুধু কানে নিবেন না, দিলে ঢুকান। সূরা নাহালের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়ে যায় এবং যারা সৎকর্মশীল, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। রাতের বেলা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি চিন্তা করলেন এই রাস্তার পাশে আমি প্রস্রাব করে দেই, হঠাৎ আবার চিন্তায় পড়ে গেলেন এটাই না আরেকজনের বাসা আছে, তার বাড়ির সামনে প্রস্রাব করলে ফজরের সময় ওইটা লোকটা কষ্ট পাবে, না না এটা আমার ঠিক না, আমি এমন জায়গায় যাই যে জায়গায় মানুষ চলাচল করবে না। আল্লাহ কয় এই যে তাকওয়া অবলম্বন করলা আমি তোর সাথে আছি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। বলেন তাকওয়া অবলম্বন করে দুনিয়াতেও আখিরাতেও, কারণ রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে চিন্তা করছে না না কেউ দেখবে না দুনিয়ার, আমি এটা করেই ফেলি, না ছি ছি আল্লাহ তো দেখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দেখবে। সূরা আরাফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল যখন আসে, রাসূল তোমাদের কাছে আসার পর ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে দেয়। ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের মাঠে তারা চিন্তিত হবে না। ভয় নাই, চিন্তা নাই। রাতের আধারে আল্লাহরে ভয় করছেন না, কিয়ামতের মাঠে বান্দা তোর ভয় নাই, তুই না আমারে ভয় করছস, এখানে চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করো, আল্লাহ আপনার সাথে দুনিয়াতেও আছে আখিরাতেও আল্লাহ আপনার সাথে। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। বরকতের সব দরজা খুলে দেয়। সূরা আরাফের 96 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাকওয়া অবলম্বন করলে আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বেহিসাব ব্যাপক অনেক বড় পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটা আল্লাহর নির্দেশ, তিনি তোমাদের প্রতি নাজিল করলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়গুলা সহজ করে দেয়। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার গুনাহগুলা maaf করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তার জন্য বিরাট প্রতিদান দান করে দেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে গায়েব থেকে তাদের রিজিকের ফয়সালা হয়ে যায়। এই জোরে বলেন, যারা তাকওয়া অবলম্বন করে কোথা থেকে ফয়সালা হয়? আরো জোরে, কোথা থেকে? সূরা তালাকের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বিশ্বাস করেন আল্লাহ বলেন তাকে আল্লাহ রিজিক এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না। কোত্থেকে? এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না। কারণ গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারেন না। আপনি তাকওয়া যদি অবলম্বন করেন, করব তো ইনশাআল্লাহ। 8 নাম্বার, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ স্পেশাল নূর দান করে, ওই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলে। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করেন, নূরের সাহায্যে চলবেন। এই নূর আপনারে গুনাহ করতে দিবে না, এই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। এই নূরের সাহায্যে যখন চলবেন, এই নূর আপনাকে টেলিভিশনের দিকে তাকাইতে দিবে না। আল্লাহ মুত্তাকি যখন তাকওয়া যখন অর্জন করবেন, একটু কষ্ট হবে, শয়তান বারবার বলবে ভিন নারীর প্রতি তাকাও, না তাকাবো না, আবার বলবে তাকাও, না তাকাবো না। এইভাবে আপনি মুত্তাকি হয়ে যান, আল্লাহ আপনাকে পুরা একদম জীবনটাই নূর আর নূর ধারা ভরপুর করে দিবেন। সূরা হাদীদের 28 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। পরে কি করে? ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। আরো আছে ওয়াগফির লাকুম, জীবনের সব গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, তাকওয়ার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। কার কুমন্ত্রণা? শয়তান। সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদেরকে যখন শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ মানে আপনি তাকওয়া অবলম্বন করে ইদানিং চলা শুরু করছেন, হঠাৎ শয়তানের কুমন্ত্রণা আপনার ভিতরে এসে গেছে, তাযাক্কারু, সাথে সাথে আল্লাহর স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টি শক্তি খুলে যায়, বুঝতে পারে এটা গুনাহ, এটা গুনাহ না। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করবেন যখন, তখন দেখবেন হাজারো গুনাহ থেকে এই তাকওয়া আপনারে ফিরায়, না না এটা করো না, আপনারে ফিরায় রাখবে। 9 নাম্বার।
10 নাম্বার, কাফের মুশরিকদের বিরুদ্ধে তাকওয়া এক মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। আমার সাথে বলেন, বলেন, শত্রুদের বিরুদ্ধে মুমিনের জন্য শ্রেষ্ঠ হাতিয়ারের নাম তাকওয়া। মনে থাকবে নি? সূরা আলী ইমরানের 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, মুমিনদেরকে আল্লাহ বলে ইন তামসাসকুম হাসানা, কোন কল্যাণ যদি তোমাদের কাছে এসে যায়, কোন কল্যাণ যদি তোমাদেরকে স্পর্শ করে, তাসুহুম, বেঈমানরা কষ্ট পায়। মুমিনদের কল্যাণ আসলে বেঈমানরা ভালো লাগে না। যেমন আমাদের দেশে আলেম ওলামাদের যদি একটু ভালো ভালো অবস্থা হয়, একদল নামদারি মুসলমানের সহ্য হয় না, আছে না? ইন তামসাসকুম হাসানা, তোমাদের যখন কোনো কল্যাণ আসে, তাসুহুম, শত্রুদেরকে কষ্ট দেয় বিষয়টা। এই অবস্থা, হ্যাঁ, হুজুরদেরকে এত দাম দেয় কেন সবাই, এর সহ্য হয় না। ইন তামসাসকুম হাসানা, তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তাসুহুম, তাদের কষ্ট লাগে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাহ, তোমাদের যদি কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়। কি হয়? কই বুঝ, এবার হুজুর বুঝ, খুশি হয়। কি এই চরিত্র আছে কিনা? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই। ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, এরা বলবে, ওয়া তাত্তাকু, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বলেন, তারা খুশি হোক আর বেজার হোক, আমাদের যদি তাকওয়া থাকে, তাদের বেজার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শত্রুদের থেকে মুমিনের বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম। আপনারা এসে বলবে, এই অমুক শত্রু কিন্তু আপনার এই কাজে খুশি হয়েছে, আপনি বাদ দেন এগুলা। কেন ভাই? আপনি বলবেন, ভাই আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ বলছে আল্লাহরে যদি ভয় করি, তাদের এই জাতীয় চক্রান্ত আমার কোনো ক্ষতি করতে পারবে না। 10 নাকি 10 গেল না? 11 চলে গেছে, 10 গেছে। 11 নাম্বার, সোজা সাপটা কথা, মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। বলেন শেষ পরিণতি, ভালো ফলাফল, আখেরি ভালো ফলাফল, বলেন শেষ ভালো ফলাফল, বলেন মুত্তাকিদের জন্য। তাহলে সর্বশেষ যে চূড়ান্ত শ্রেষ্ঠ ফলাফল কাদের জন্য? সূরা আরাফের 128 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কার কাছে? ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ পাক রব্বুল বলেন জমিন কার? জমিন কার? আল্লাহ তার এই জমিনের উত্তরাধিকার যারে চায় তাকেই বানায়া দেয়। তাহলে জমিনের মূল মালিক আল্লাহ, যারে চায় তারে উত্তরাধিকার বানায়। কিছুদিনের জন্য আপনার দেওয়া হবে, মানে পুরোপুরি না, আপনি কিছুদিন ভোগ করবেন, পরে আপনার ছেলে, পরে আপনার নাতি, এই করতে করতে শেষ, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তাহলে কিছুই তো আপনার হইল না। তো মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে, ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। যদিও ফেরাউন বাহিনীর বিরুদ্ধে বনি ইসরাঈল বলছে, তো যদিও মুফাসসিরিনে কেরামের অনেকে লেখে ওই জমিন দ্বারা মিশর উদ্দেশ্য, যে আজকে ফেরাউন তারা যেই সম্পত্তি ভোগ করে খাইতেছে এগুলার মালিক আল্লাহ, আল্লাহ চাইলেই ঘুরাইয়া দিয়া এগুলার ধ্বংস করবে, তোমাদেরকে মালিক বানায় দিবে। সত্যি সত্যি কিছুদিন পরে তাদেরকে আল্লাহ মালিক বানায়। পরে কি কয় দেখেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য। তাহলে যারা তাকওয়া অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য। মুত্তাকিদের 12 নাম্বার ফলাফল, শেষ ফলাফল।
যারা তাকওয়া অবলম্বন করে তাদের এই যোগ্যতা অর্জন হয়, আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দিয়ে দেয়। তারা অতীতের কোন জাতির ধ্বংসের ঘটনা অথবা ভালো ঘটনা যখন শুনে, এটা থেকে তারা উপদেশ গ্রহণ করে। মুত্তাকিরা কি যে মুত্তাকিরা শুনে, হ্যাঁ বনি ইসরাইলরে আল্লাহ এই গজব দিলেন, ফেরাউন বাহিনীরে আল্লাহ ডুবাইয়া দিলেন, সালেহ নবীর জাতিকে আল্লাহ এরকম ভয়ঙ্কর আযাব দিলেন, হুদ নবীর জাতিরে আযাব দিলেন। মুত্তাকিরা এগুলা নিয়ে গবেষণা করে যে এই যুগেও এই অপরাধ যদি আমি করি, লূত নবীর সম্প্রদায় এমন করে, শুআইব নবীর সম্প্রদায় ওটা করে, এই অপরাধ যদি আমাদের যুগেও আসে, মুত্তাকি যারা তারা চিন্তা করবে না এই অপরাধ যেন আমার দ্বারা না হয়। মুত্তাকিরা অতীতের যত ঘটনা ভালো ঘটনা থেকেও শিক্ষা নেয়, মুত্তাকিরা খারাপ যত ঘটনা বিপদ গজব এইগুলা থেকেও শিক্ষা নেওয়ার গুণ অর্জন করে তারা, যারা তাকওয়া অবলম্বন করে। দলিল সূরা বাকারা 65-66 নম্বর আয়াত, আল্লাহ বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা তোমাদের মাঝে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। কি কোন ব্যাপারে? শনিবারে। দাউদ নবীর জামানায় এক জাতির আল্লাহ কইছে শনিবারে মাছ ধরো না। এগুলা কি করত? শনিবারে ধরতো না, বাকি এমন একটা কাহিনী করত যেন মাছগুলা এসে ওই জায়গায় আটকায়, রবিবারে গিয়ে ধরবে। আল্লাহ বলেন অবশ্যই তোমরা তাদের ব্যাপারে জেনেছো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, করার কারণে আমি আল্লাহ বললাম কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাহলে মুত্তাকিরা চিন্তা করবে যে সীমা লঙ্ঘনের গুনাহের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায় দিয়েছে, শুকর বানায় দিয়েছে। তারা চিন্তা করবে না এই অপরাধ সীমা লঙ্ঘন নামক অপরাধ যেন আমার মাঝে না আসে, কারণ সীমা লঙ্ঘনের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায় দিয়েছে। পরে আল্লাহ কি করে দেখেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, আমি আল্লাহ এই ঘটনা যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে তাদেরকে বানর বানাইলাম, আমি আল্লাহ এটা নিদর্শন হিসাবে রাখলাম পরবর্তী জাতির জন্য। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এই ঘটনা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য ওয়াজ বানায়া দিলাম, উপদেশ বানায়া দিলাম। মুত্তাকিরা এটা উপদেশ হিসাবে নেবে কি সর্বনাশ, সীমা লঙ্ঘনের কারণে ওই জাতিরে আল্লাহ বানর বানিয়েছে, আমি সীমা লঙ্ঘন করব না, আমার পরিবারকেও করতে দিব না। যারা মুত্তাকি হয়ে যাবে তাদের মাঝে এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে যে সীমা লঙ্ঘনের ফলাফল কখনো ভালো না। তাহলে বলেন সীমা লঙ্ঘনের কারণে বিভিন্ন জাতিরে আল্লাহ ডুবায়া মারছে, কোন জাতিরে আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে মারছে। সূরা আনকাবুতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি আল্লাহ কাউকে পাথর বৃষ্টি দিয়ে শেষ করলাম, ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ভয়ঙ্কর চিৎকার এসে ধ্বংস করে দিয়েছে, ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। কারণ ওয়া মিনহুম মান আগরাকনা, আমি একদলকে পানির নিচে ডুবায়া ধ্বংস করে দিয়েছি। এই বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনাগুলা মুত্তাকিদের জন্য ওয়াজ, মুত্তাকিদের জন্য ওয়াজ, যে এই গজবের কাজ করলে এই গজব আসে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে যে কথাগুলো বললাম জানলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ তাকওয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই, বলবো? আমাদের বর্তমানে একটা সীমা লঙ্ঘন একদম মাত্রা ছাড়িয়ে গেছে, সেটা হলো ছবি ওঠানো। কি ওঠানো? ছবি ওঠানো। এত বেশি এটা হয়ে গেছে, একজনের 200 ছবি ওঠে, কয়শো আর 2000 আরো বেশি। এই এলাকায় মনে করেন এমন একজন লোক আসলে, আমি কাউরে ছোট করছি না, মানে যারা ইসলামের কাজ করে না, ইসলাম বহির্ভূত অন্যান্য কাজে যারা জড়িত, মনে করেন যারা কোরআন সুন্নাহ প্রচার করে এছাড়া অন্য আরেক দল, যাদেরকে আসলে আপনারা সাধারণত তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতে চান। এখন যে হোক বলেন না, এটা মানে এমন এমন কাজ করে যারা কিছু গুনাহের কাজ করে কিন্তু তারা খুব পপুলার, তাদের সাথে আপনারা ছবি তুলেন। কোরআন সুন্নাহ যারা প্রচার করে তাদের সাথেও 10টা 20টা হুজুর এভাবে একটু ওভাবে একটু ওভাবে, প্রধান চেয়ারটায় বিশেষ চেয়ারটায় আমার খাদেমের আমার অ্যাসিস্ট্যান্টের চেয়ারে একটু বসেন, এইভাবে হুজুর মিষ্টিটা মুখে দেন, আমার মুখে একটা দেন, আমার মুখে লোকমা উঠাইয়া দেন, এরকম ছবি আপনারা তুলেন। তো ওই তাদের মাঝে আর কোরআন ওয়ালাদের মাঝে পার্থক্য কোথায় রাখলেন? এটা মাত্রা অতিক্রম হয়ে গেছে। একটা হাদিস শোনামুনি,
আসলে শোনামু বুখারী শরীফের 2105 নম্বর হাদিস। কোন কিতাব? 2105 নম্বর। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন কাসিম ইবনে মুহাম্মদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবির, একটা বালিশ কিনছে, ছবিওয়ালা বালিশ। কি বালিশ? বালিশের ভিতরে অনেকগুলো ছবি। ফালাম্মা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আলাল বাব, যে দরজা দিয়ে আল্লাহ নবী ঢুকবেন, নবীজি দরজা দিয়ে ঢুকার সময় বালিশের উপর যখন নজর পড়ছে, আল্লাহ নবী দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে, ঘরে ঢুকে না। আম্মা জান কিচ্ছু বুঝতেছে না, ঘটনা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরাফতু ফি ওয়াজহিহিল কারাহিয়াতা, নবীজির চেহারা মোবারকের মধ্যে আমি অসন্তুষ্টির ছাপ দেখতে পাইলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাই। মাজা আজনাবতু, আমার অপরাধটা কি একটু জানতে চাই, যে অপরাধের কারণে আপনার চেহারাটার মধ্যে অসন্তুষ্টির ছাপ। নবীজি বললেন, মা বালু হাদিহিন নুমরুকা, এই বালিশের অবস্থা কেন? আম্মা জান কয়, তখন আমি বুঝছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইশতারাইতুহা লাকা লিতাকুদা আলাইহা, হুজুর এটা আপনার জন্য কিনছি, আপনি যেন এটার উপরে হেলান দেন। ফাতাওয়াসসাদাহা, মাঝে মাঝে এটারে বালিশ বানায় যেন আপনি শুইতে পারেন, এই জন্য কিনলাম। নবীজি বললেন, সাবধান, এই কাজ আর কখনো করবা না। ইন্না আসহাবা হাদিহিস সুওয়ার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ছবিকার, ছবিওয়ালাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। তিরমিজি শরীফের 1749 নম্বর হাদিসের বর্ণনা, বাচ্চার ছবিগুলো উঠায়া ঘরের মধ্যে টানায় রাখেন, স্বামী স্ত্রীর ছবি ঘরে টানানো আসেনি হুজুর? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সূরাতি ফিল বাইত, নবীজি ঘরে ছবি টানিয়ে রাখতে নিষেধ করেছেন। বলেন সবাই, নবীজি ঘরে ছবি টানিয়ে রাখতে বলেন। তিরমিজি শরীফ 1749 নম্বর হাদিস। এবার আমি জিজ্ঞাসা করি, আপনারা জবাব দিবেন। 1749 নম্বর হাদিস তিরমিজির, এই হাদিসে নবী কি নিষেধ করছেন? এটা কি আমার কথা না নবীর? ওয়ানাহা আইয়ুসনা যালিকা, এগুলা বানাইতে নবীজি নিষেধ করছেন। ঘরের মধ্যে ছবি উঠাইতে নিষেধ, ছবি বানাইতে নিষেধ। আর এখন তো মাঝে মাঝে দেখি বিভিন্ন চ্যানেলে আমার পাশে অনেক মহিলাদেরও ছবি আছে। এই জায়গা আমার পাশে, আপনারা কি মহিলা? এই পাশে কোনো মহিলা? আপনি দেখবেন কালকে আমার এই পাশে মহিলা বসে রয়েছে, মানে ছবি তো এরকম বানাই দিবে না, আপনি বুঝবেনও না। কেমনে জানি মেয়ের ছবি লাগাই দিবে। এই স্টেজে কি কোনো মহিলা আছে? কিন্তু দেখবেন যে পাশে মহিলা একজন বসা, এটা কেমনে জানি করে ফেলে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা ওখানে নাচানাইতে নিষেধ করছে ঘরের মধ্যে। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোনো ছবি তোলে, অপ্রয়োজনীয় ছবি তোলে, কুল্লিফা ইয়াউমাল কিয়ামা আইয়ানফুখা ফিহা, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বাধ্য করবে ওই ছবিতে প্রাণ দেওয়ার জন্য। আইয়ানফুখা ফিহা রূহ ওয়ালাইসা বিনাফিকিন, সে প্রাণ দিতে পারবে না। সহিহ বুখারী 2225 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি অপ্রয়োজনীয় আন্দাজি ছবি তোলে, ফাইনাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইয়ানফুখা ফিহা রূহা, আল্লাহ তাকে ততক্ষণ শাস্তি দিতে থাকবে যতক্ষণ ওইটাতে সে প্রাণ না দিবে। ওয়ালাইসা বিনাফিকিন, সে তো প্রাণ দিতে পারবে না। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ছবিগুলা প্রয়োজনীয়তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, প্রয়োজনীয়তার মাত্রা। বাচ্চাদের এত ছবি আপনারা তোলেন, বাচ্চাদের ছবি তুলেন না, এটার উপরে কে নজর লাগাই দিবে? বাচ্চা দেবেন কাঠি হয়ে যাবে, চিকন হয়ে। এত ছবি তুলেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এই বাড়াবাড়ি, আরেকটা বাড়াবাড়ি আছে, সেটা হলো যে একটা মাহফিল করলাম না, এই ইউটিউবাররা কি করবে, পিছে পিছে আবার দৌড়ে যাবে, আবার আরেকটা যাবে, এটা বাড়াবাড়ি। এখন আমার পরে কি আরো আলোচনা আছে কিনা, আরো ওয়াইজরা আলোচনা করবে কিনা? তো ওনারা কি ওই আপনার ক খ পড়বে না কোরআন হাদিসের কথা বলবে? তো এখন এইগুলাও বাড়াবাড়ি, এগুলা বাড়াবাড়ি। যেখানে আসছেন সুন্দরভাবে একটা মাহফিলে, আরেক আলোচকের কোন কথাটা মানুষের হেদায়েত হয়ে যাবে তা আপনার জানা নাই। এই জন্য আলোচক বেশি যারা এলাকা ভিত্তিক, এই এলাকারও যদি কোনো আলোচক আলোচনা করে থাকে, তার আলোচনাও অন্যদেরকে শোনানো দরকার। এই এলাকার মানুষগুলা জানা দরকার যে আমাদের এলাকা কোরআন সুন্নাহ বলার মতো লোক আছে, এত দূর থেকে কেন লোক আনবে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সীমা লঙ্ঘন কোনো ক্ষেত্রে কাম্য না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, আজকে মূল আলোচনা কি হয়েছে? তাকওয়া। আল্লাহ সকলকে তাকওয়া অর্জন করে একসাথে আবার জান্নাতে যেন দেখা হয় আমাদের, আল্লাহ তৌফিক দান করে।